নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ। সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান রাশিফল। তাহলে দেরি না করে শুরু করি আজকে দিনের পরিচিতি। আজ 6 অগ্রহায়ণ 1432 গুপ্তপেশ মতে, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 7ই অগ্রহায়ণ 1432, ইংরাজির 23শে নভেম্বর 2025। আজ রবিবার। আজকে আবার একটা ছুটির দিন, আবার একটা অলস দিন, আবার একটা আনন্দ করার দিন, আবার একটা যা খুশিভাবে দিন কাটানোর দিন। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 6টা 1 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 4টে 47 মিনিটে। আজকে তৃতীয়া তিথি চলছে। আজকে শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 8 মিনিটে এবং রাত্রি 1টা 3 মিনিটে। ভাটা আসবে বিকেল 4টে 58 মিনিট এবং আগামীকাল ভোর 5টা 3 মিনিট। আজকে দিনে স্মৃতিচারণে বলবো যে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর তিরোধান দিবস এবং প্যারীচাঁদ মিত্রের তিরোধান দিবস। আজকে ইতু পুজো। রবিবার, মনটা একটু খুশি থাকে, আনন্দ থাকে। আমরা কেউ জানতে চাই না যে কি হবে, আমরা চাই আজকে খুশি নিয়ে বাঁচতে, আনন্দ নিয়ে বাঁচতে, পুরো পরিবার নিয়ে বাঁচতে। তাই আজকে জ্যোতিষ সংক্রান্ত কোনো টিপস নয়, খালি সংক্ষিপ্ত এবং সামগ্রিক 12টি রাশির অতি সংক্ষেপে রাশিফল। মেষ রাশির জাতকদের আজকে যারা ক্রীড়া সংগঠনের সাথে যুক্ত আছেন বা যারা ক্রীড়াবিদ, তাদের আজকে সাফল্য এবং মান যশ খ্যাতি বৃদ্ধি। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় শুভ। আর বৃষ রাশির জাতকদের বলবো যে আজকে মনটা বড় চঞ্চল হবে, ফিকল মাইন্ড, কোনো কাজে ঠিকমতো মন বসবে না, শরীরটাও খুব একটা সাথ দেবে না। তবে আয়ের উৎসের কোনো হেরফের হবে না। মিথুন রাশির জাতকদের আজকে কিন্তু কর্মের প্রসার ঘটবে, দায়িত্ব বৃদ্ধি পাবে, সাথে সাথে মানসিক উন্নতি, অর্থাৎ আজকে মনটা দারুণভাবে এনার্জেটিক থাকবে, শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। আর সিংহ রাশি জাতকদের বলবো আজকে কোনো ভালো পরামর্শ নিয়ে চলুন, যাতে হঠাৎ কোনো উন্নতি বন্ধ না হয়ে যায়। শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। কন্যা রাশির জাতকদের বলবো কন্যা রাশির জাতকদের বলবো যে আজকে আপনার আত্মমর্যাদার ব্যাপারে নজর দিন। এমন কোনো কাজ করবেন না যাতে আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়, অসম্মানিত হন। তাই আজকের দিনটা একটু হিসেব করে চলা উচিত। আর তুলা রাশির জাতকদের বলবো যা করবেন ভেবে চিন্তে করুন, পরে পস্তিয়ে লাভ নেই। আজকের দিনটা কিন্তু আপনার পক্ষে শুভদায়ক নয়, শরীর মোটামুটি যাবে। বৃশ্চিক রাশির জাতকদের বলবো
কাউকে প্রভোগ করবেন না বা নিজেও কারোর দ্বারা প্রভোগিত হবেন না। আপনি যদি কারোর দ্বারা প্রভোগ হয়ে কিছু করেন যেটা আপনার পক্ষে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। শরীর স্বাস্থ্য মধ্যম, আয় শুভ। ধনুরাশি যাতে বলবো যে এমন কোনো কাজের সাথে যুক্ত হবেন না যাতে আপনাকে লাস্টে আইনের পরামর্শ নিতে হয়। তাই একটু সাবধানে চলাফেরা করুন যাতে আপনি হিসেব করে চলতে পারেন। আর মকর রাশির জাতকদের বলবো যে বন্ধু নির্বাচনটা একটু সাবধানে করুন যাতে নিজ সংসর্গের বন্ধু না হয়, ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মধ্যম। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে অযথা এক্সাইটমেন্ট থাকবে, কি হবে কি হবে কি হবে এই ভাব থাকবে, যাকে বলে অ্যাংজাইটিস, এগুলো যাতে না আসে সেগুলো দেখবেন। শরীর স্বাস্থ্য মধ্যম, আয় শুভ। মীন রাশির জাতকদের বলবো যে আজকের দিনের প্রথম ভাগ শুভ, দ্বিতীয় ভাগে কোনো বিপদ হতে পারে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপাল অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই সবাইকে বলি যে আজ রবিবার, এনজয় করুন। রাশিফলের উপর নজর দিয়ে লাভ নেই, কারণ আজকে ছুটির দিন, সবাইকে নিয়ে বাঁচার দিন। তবুও সাবধান করা আমার কাজ, আমি আপনাদের সাবধান করে দিলাম। তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।